আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের আবার নিয়ে চলে আসলাম একটা মিনি পার্কে, রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। সত্যি অনেক সুন্দর এই পার্ক। এটাতে আসছি, আপনাদেরকে আমিও ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। প্রথমে চলে আসলাম গেটের সৌন্দর্যটা অনেক সুন্দর লাগতেছে। টিকিট কাটলাম, টিকিট কাটার পরে গেটে আসলাম। আচ্ছা, দেখি অনেক মহিলাদের ভিড়। গেট থেকে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকেই দেখি হাতের বাম পাশে একটা সুন্দর মাঠ এবং মাঠে অনেকে আসছে। আসলে আমি তো একা গেছি, আমার সঙ্গে কেউ নাই, এই জন্য আমার মনটা একটু খারাপ। অনেকে ভালো আছে যারা ডবল আসছে, এক কথায় যারা হচ্ছে কাউকে নিয়ে আসছে বা ফ্যামিলি নিয়ে আসছে, তাদের জন্য এই পার্কটা অনেক ভালো। সত্যি অনেক সুন্দর লাগছে। প্রথমে ঢুকে যে এত সুন্দর একটা মাঠ এবং সুন্দর পরিবেশ, এই জন্য অনেক ভালো লাগলো। তারপরে সামনে দেখতে পেলাম ট্রেন, বাচ্চারা এবং বাচ্চার অভিভাবকেরা ট্রেনে উঠতেছে। আমিও ট্রেনে উঠছি, বাট ট্রেনের ভিডিওটা দিই নাই। তবে ভালোই লাগছিল পার্কের ভিতরে, এবং সুন্দর সুন্দর ফুল গাছগুলো পার্কের মধ্যে আছে, এবং অনেকে ছবি তোলায় ব্যস্ত। দেখেন বাগানটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানে যার মনে তাই। এক কথায় ডবল যদি না যান, আমি যেমন একাই গেছি, আমি একাই গিয়ে বোকা সেজে গেছি। আপনারা কেউ একা যাবেন না, অবশ্যই ডবল যাবেন। ডবল গেলে ভালো হবে এবং সুন্দর লাগবে। পার্কে একটু ঘোরাঘুরি করলাম, কে কী করতেছে ভিডিও ধরতেছি, কে কী করতেছে দেখতেছি, এই জন্য আর কি, তাছাড়া আর কিছু না। এবং সত্যি কথা বলতে কি অনেক ভালো লাগতেছিল। আর এই ট্রেনের রাস্তার পাশ দিয়ে হাঁটার ব্যবস্থা আছে। এই দেখেন, মানে এক কথায় যারা ডবল গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের জন্য কিন্তু পারফেক্টলি একটা জায়গা। অল্প কিছুক্ষণের মধ্যে আবার ট্রেনটা ছেড়ে দিবে। ট্রেনটা ছেড়ে দিলে আরও দেখতে ভালো লাগতেছিল। ট্রেনে কিন্তু বড় না ছোট অনেকেই উঠতে পারবে। তারপরে আস্তে আস্তে করে একটু আগাচ্ছিলাম, দেখলাম এরা আবার ছবি তুলতেছে। এই ভাই আবার ছবি তুললো। মানে সবাই ওই দেখেন শুটিং করতেও আসছে, মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত, যার মনে তাই। আমি একা আসছি ভাই, কি আর ছবি তুলবো? আমি তো আপনাদের দেখানোর জন্য আসছি, তাই না? কারণ আপনারা দেখে কমেন্ট করে বলেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। তবে পার্কের মিনি পার্ক হিসেবে যে ভিতরে এত সুন্দর হবে এটা বুঝি না। এটা হচ্ছে পানির সৌন্দর্য, শাপলা ফুল আছে, দেখতে ভালোই লাগতেছিল। তারপরে একটা দোলনা পেলাম, তো আমি চিন্তা করলাম আমি একটু আরাম করে নিই। একটা বাবু ছিল পিছনে, আমি দোলনাতে বসলাম, ও একটু দোলনা দিল, ভালোই লাগতেছিল, কিন্তু ভয়ও লাগতেছিল যদি আবার পড়ে যাই। কারণ মোটা মানুষ ভাই, পড়ে গেলে পা হাত ভেঙে গেলে তখন আবার কে দেখবে। এই জন্য দোলনাতে কিছুক্ষণ দোলনা খেয়ার পরে আবার চলে যেতে যাচ্ছিলাম, আটকাতে পারতেছি না, যে দোলনাটা আটকাও আটকাও বাবুদের বলতেছি, কিন্তু কেউই আটকাচ্ছে না। এই জন্য চলে আসলাম আবারও ট্রেনের সামনে, কারণ ট্রেনটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা ট্রেনে উঠছে এবং ট্রেনের অভিভাবকরাও উঠছে। তারপরে চলে আসলাম সুইমিং পুলও আছে। আমি আবার ভাই ড্রেস আপ নিয়ে যাই না, ড্রেস আপ নিয়ে গেলে মানে এক কথায় ড্রেস নিয়ে। ওকে বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।